২ দিনের জন্য বাবার বাড়ি বেড়াতে এসে মা মেয়ে এত বেশি অসুস্থ হয়ে যাব বুঝতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মাহিরা ব্লগ পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো সকালবেলা আমার আম্মু নাস্তার জন্য বানিয়েছিল হচ্ছে রুটি, আলু ভাজি, ডিম ভাজি আর গরুর মাংস। এগুলো দিয়ে নাস্তা খেয়ে নিলাম। আসলে ঘুম থেকে উঠার আগেই দেখি যে আমার আম্মু সব নাস্তা রেডি। তারপরে এই তো আমার আম্মুর পালায় একটা মোরগ, সেই মোরগটা বাঁধায় রাখছিল আমার আম্মু জবাই করার জন্য। তো আমি ধরতে যাচ্ছিলাম, পারলাম না। এরপর আমার আম্মু আসে এই তো মোরগটা ধরে আমার কাছে দিল, এইটা হচ্ছে জবাই করব। এই তো জবাই করে আমি মোরগটা ছুলে নিচ্ছি আর আমার হাসব্যান্ড বসে, বসে আমার সাথে গল্প করতেছিল। আরেকটা মজার বিষয় কি জানেন? আমার আম্মুর হচ্ছে ৪ টা হাঁস। তো ৩ টা হাঁসের ডিম পাড়ছে। একটা হচ্ছে যে ছোট একটা ডিম পাড়ছে, এটা হচ্ছে ঝরা ডিম। দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল। আমার হাসব্যান্ডকে আমি বসে, বসে দেখাচ্ছিলাম আর হাসতেছিলাম। এরপরে এই তো মুরগিটাও ছুলা হয়ে গেছে। মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা কেটে এই তো এইটুক পরিমাণ মাংস হয়েছে। তো আমার হাসব্যান্ডকে আমি দেখাচ্ছি, বলতিছে, "আপনার হইলে হবে, আপনি জামাই মানুষ।" তো সে বলতিছে, "আমি কি রাক্ষস যে আমি সব মাংস খেয়ে ফেলবা না? আম্মুকে আলু দিয়ে রান্না করতে বলে না, আমরা সবাই খাবানে।" পরে এই তো আমার আম্মু রান্নাবান্না করবে। দেখি আমার আম্মু আবার পাখান পিঠে বানাবে। তো আমাকে ডাকছে যে পাখান পিঠে বানাও সাথে। তো এই যে তালের গুড় দিয়ে নারকেল দিয়ে ভেজে এনেছে আর আম্মু রুটি বেলে বেলে দিচ্ছে আর আমি পাখান পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নিছি। আমি নাকি পাখান পিঠা বানাতে অনেক সুন্দর পারি, তাই আম্মু আর আমি একটু খেয়ে নিছি। আর এই ভাজা নারকেল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা কে কে এই পাকান পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার হাসব্যান্ড তো বসে, বসে গল্প করতেছিল আমার সাথে। তো এই তো সুন্দর করে পিঠাগুলো কেটে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরই হচ্ছে। আসলে এই পাকান পিঠা বানানো মেশিনটা হচ্ছে ভেঙে গেছে, এজন্য চামচ দিয়ে কাটতাছি। আর এইদিকে আমার আম্মু ওই যে পিঠাগুলো ভেজেও নিছে গরম, গরম খাইতে সেই মজা। আমার হাসব্যান্ডকে একটা দিলাম আর আমি খেয়ে নিচ্ছি। এরপরে দেখি আমার আম্মুদের গাছে অনেকগুলো সবেদা ধরছে। তো এখান থেকে আমি সবেদাগুলো পেড়ে নিচ্ছি। সবেদাগুলো হচ্ছে ইঁদুরে সবগুলো খেয়ে নিচ্ছিল। তো আমার আব্বুদের বাসায় হয়েছে আমার আব্বু আর আম্মু থাকে, আর কেউ থাকে না, তারা পারেও না। তো আমি এই যে এগুলো পেড়ে নিছিলাম আর সবগুলো ইঁদুরে খেয়ে গেছে। দেখেন কি আর এই সবেদাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, এইজন্য ইঁদুরে এভাবে খেয়ে যাচ্ছে। তো আমি পেড়ে নিলাম বাসায় নেওয়ার জন্য। আর এই যে আমার আম্মুর হাঁসগুলো চলে আসছে খাবার খাওয়ার জন্য, আমার আম্মুকে এসে ডাকতেছে। দেখেন একটা পশু পাখি পাললে কিভাবে তারা এসে ডাকাডাকি শুরু করে দেয় খাওয়ার জন্য। তারাও সবকিছু বোঝে। এই তো আমার আম্মু হাঁসগুলোকে খাইতে দিল। তারপরে এই তো আমার আম্মু মুরগির মাংস আলু দিয়ে রান্না করছে আর ডিম ভাজি, আলু ভাজি, পোলাও রান্না করছে, সাদা ভাত রান্না করছে। মাছ তেমন একটা পছন্দ করে না, এজন্য আমার আম্মু যে সময় যায় ডিম, খালি ডিম মানে ডিম বেশি করে খাওয়ায়। তো ডিম ভাজি, আলু ভাজি আর পোলাও দিয়ে খেতে কিন্তু সেই মজা লাগছিল। আর আমি তো একটা লেগ পিস নিয়ে নিলাম আর লেগ পিস খাইতে আমার অনেক ভালো লাগে। তো এই তো আমি খেয়ে নিলাম। আমার হাসব্যান্ড কইছে, "তুমি খেয়ে নাও আগে, আগে।" তারপরে এই তো ডিম দিয়ে পোলাও খেয়ে নিচ্ছিলাম। অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর মায়ের হাতের রান্না তো অনেক বেশি মজা হয়। তারপরে খাওয়া-দাওয়া করে এই তো বিকালবেলা আমার ছোট চাচারা দেখি যে অনেকগুলো কবুতর পালতেছে। আমার ছোট চাচারা, সেজো চাচারা গ্রামে কিন্তু সবাই কবুতর পালে আর দেখতে অনেক সুন্দর লাগে। আমার চাচি হচ্ছে কবুতরগুলোকে খাইতে দিছিল। আমি পরে কাকির কাছ থেকে নিয়ে আমি খাইতে দিলাম। আর সবগুলো কবুতর উড়ে, উড়ে আসতেছিল। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে আমি কিছু মেহেন্দির পাতা নিয়ে নেব। আসলে আমাদের বাসায় কোনো মেহেন্দি গাছ নেই। তো এখান থেকে কিছু মেহেন্দির পাতাও নিয়ে নিলাম। আসলে নখগুলো একদম সাদা হয়ে গেছে। আর ছোটোবেলায় যখন ঈদ আসতো তখন কিন্তু এত একটা মেহেদি পাওয়া যেত না। এই মেহেন্দি আরেক গ্রামে যেতাম ছিঁড়তে। আসলে মানে ঈদের দিন রাত্রে ঘুমাতাম না, ঈদের আগের দিন যে কখন মেহেন্দি আনতে যাব। আর এখন এই তো মাঠে চলে আসছি। মাঠে হচ্ছে আমাদের পাট বোনা আছে। আর দেখেন এই মাঠে সারা মাঠ শুধু পাট আর পাট। আমাদের এখানে প্রচুর পাট হয়। পাটের সময় খাওয়া না থাকে না মানুষের। তো এরপরে আমি এই তো পাটের ক্ষেত থেকে চলে আসলাম। আর আমার হাসব্যান্ড বলতেছে, "তুমি একটা ছাগল ধরো তো, পারো কিনা?" তো আমি এই তো দাবড়িয়ে ধরলাম আর কি ছাগল। তো আমি বলতেছি, "এই তো আমি পারছি ছাগল ধরতে।" আর এইগুলো শুধু গ্রামেই কিন্তু এই অনুভূতিটা পাওয়া যায়। পরে এদিকে সন্ধ্যাও লেগে আসছে, বাসায় চলে যেতে হবে আমাদের। তো এই তো আমার মায়ের বাড়ি চলে আসলাম। এসে এই তো ব্যাগটা গুছিয়ে আমার বাসায় চলে যাব। আসলে আমার হচ্ছে বুকি সমস্যা, এজন্য হচ্ছে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, আর আমার মেয়েরও দাঁতের সমস্যা, সেজন্য চলে যাচ্ছি। সন্ধ্যা লাগিয়ে আইছে এদিকে দেখেন। তারপরে এই তো আমরা চলে আসলাম বাজারে। এটা হচ্ছে জগদাল বাজার। দেখি আজকে হাটের দিন, অনেকগুলো দোকান বসছে রাস্তার কোল দিয়ে। আর গ্রামের এই হাট দেখতে কিন্তু অনেক ভালো লাগে। রাস্তার কোল দিয়ে শাক সবজি সব কিছুই বিক্রি করা হয়। তো আমি একটু ভিডিও করে নিছিলাম। এই তো আমি বাসায় চলে আসলাম। এসে দেখি একদম রাত হয়ে গেছে।
তো কারেন্টও নাই, ঝড় বাতাস উঠছে। তো এখন হচ্ছে ব্যাগ-ট্যাগ থুইয়ে তারপরে আমার ছেলের জন্য আমার আম্মু খাবার দিছিল, থুইয়ে আমরা চলে যাব ডাক্তারের কাছে। আসলে আমার বুকে হচ্ছে হার্টের সমস্যা, তারপর হচ্ছে লাঞ্চ ইনফেকশন করেছে। তো এই ডাক্তার দেখানো হইছে আগেই। তো একটু আবার ব্যথা বাড়ছে বলে আবার দেখাতে যাব। তো এই তো আমরা চলে আসছি। ডাক্তার-টাক্তার দেখায়ে এই তো ওষুধ নিচ্ছি। দেখেন কতগুলা ওষুধ লিখছে ডাক্তারে। এরপর আমার মেয়েকে এই তো দাঁতের ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ওর দাঁতে হচ্ছে ইনফেকশন করেছে। তো ওর দাঁতে হচ্ছে পুটিং করা হচ্ছে। এরপর এই তো বাসায় চলে আসছি। দেখেন কতগুলা ওষুধ দিচ্ছে। আমার হাসব্যান্ডকে বলতেছি আমি এত ওষুধ কি করে খাবো? তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।